জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নদীর তুমি জগতের মাতা। আমি বলেছি মা হেমন্ত নদীর, মনে দিয়া শোনো মা দুঃখের কাহিনী। এত দুঃখ কষ্ট, তবে মহেশ্বর দেখেছো তোমার সেই কুচকরি কানি ঢামরা ভাতারি কেন এসেছি আজকাল সে মর্তধামে? আমি কেন এসেছি? কেন এসেছো? না আমাকে ধান ভরে না আমাকে শাসন পদ্মারে ডাকিয়া বুঝাও আমার দুঃখের বিবরণ। এই মুহূর্তে তুমি সেই কুচকরি কানি মানুষকে এই সবাই আনা হোক। তাই হবে। যাও এসো মোর বামে এসো। কোথায় দেবো সিনারদ? বাবা শিগগির ছুটিয়া যাও, পদ্মারে নিয়ে এসো এই দেবালয়ে। বেশ, তাই হবে। আমি ছুটে যাব পদ্মা আনতে। কোথায় পদ্মাবতী? এই তো আমি এসে গেছি সিজুয়া পর্বতে, যেথায় পদ্মাবতী সিংহাসন আলোকিত করে বসে আছে। ও পদ্মাবতী, তো ভূচরণে প্রণাম হইব নারদা। হ্যাঁ নারদ ঋষি আমি, তুমি চিনতে পেরেছ? এই দেখো না দেবাদিদেব মহাদেব ওগো দাদা কি রয়েছে। জানতে পারি আজ আমি এই সিজুয়াতে? কেন জানতে পারবে না? নতুন করে দেবসভার আয়োজন করেছে, তাই তো তোমায় করেছে নিমন্ত্রণ। ছিঁড়ে যেতে হবে তোমায় ওই সিজুয়া পরিত্যাগ করে মামার গচরে। এ কি বললে গো নারদা? জানো না তো জানো, সেই মূর্তি মানব চাঁদ সৌদাগর মারে হেমতলে বাড়ি ভাঙে মোর কাকলি, তার তাপে যেমন অঙ্গে হই চাকা চাকা জোর। আমি যে যেতে পারবো না সেই দেব সবাই। ও
চম্পকদীশ্বর চন্দ্রপতি সৌদাগর তোমার ভাঙিল কাকুলি, তোমার ওই কাকুলি ভাঙাতে হয়েছে হাড় ভাঙা জ্বর, আর হাড়েতে কাঁপে থর থর। বেশ পদ্মাবতী, যদি তুমি না যাও আমি সুসংবাদটা জানিয়ে দিই। তাই হবে দাদা। মামা, ও বাবা, হে দেবেগণ, হে গণপতি বাপ্পা, দেবশিনারদ, হে ধর্মরাজ, হে ব্রহ্মদেব, হে কার্তিক মহারাজ, সকলে সংবাদ বিচার হয়েছে? করুন, সকলে বিচার করুন। দেবগণ, দেবগণের আবার কখনো হয় জ্বর? জ্বরেতে পদ্মাবতী কাঁপে থর থর, পাট কাটি সাজি করেছে বিছানা, ওরে পাট কাটি সাজি করেছে বিছানা, একবার এই ধারে একবার ওই ধারে গড়াগড়ি যায়, আর পাট কাটি করে থর থর, আর বলে আমার হাড় ভাঙা জ্বর হয়েছে, আমি যাব না। দেবাদিদেব মহাদেব, সে বিচার আপনি করুন। হ্যাঁ, দেবদেবীর আবার জ্বর হয় না? দেবশিনারদ, এই মুহূর্তে ছুটিয়া যাও, সঙ্গে কার্তিক গণেশকে নিয়ে যাও। কার্তিক গণেশ, হৌ ভগবান, তোরা করে চলো শ্রীজুয়ার ধাম, যদি না আসে হাতের মধ্যে শিকল বেঁধে টানতে টানতে নিয়ে আসতে হবে। চলো কার্তিক, চলো গণেশ। পদ্মাবতী, নারদা, আবার আসিয়াছি আমি তোমার গোচরে, একা নয় কার্তিক গণেশ সঙ্গে করে লইতে আসিয়াছি বিশহরে, যদি না যাও হস্তে শিকল বেঁধে টানতে টানতে নিয়ে কার্তিক যাবো। দা, গণেশ দা, তবু চরণে জানাই আমি শত কোটি প্রণাম। চলো, তোমাকে যেতে হবে বোন। না, যেতে পারবো না। সেই দেব সবাই, যদি তুমি না যাও তোমাকে জোর করে নিয়ে যাবো। যাবো না দাদা, যাবো না। সেই দেব সবাই হস্তে বন্ধন দিয়ে নিয়ে যাবো। এই কি ওগো দা, আজ অবশেষে আমার হস্তে বন্ধন বাঁধলে গো। আমি যে সইতে পারি না সেই বন্ধনই জ্বালা। বলি ও হে কার্তিক দা, ও গো বন্ধনে জ্বালা সহে না পুরাণে। বলি ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। বলি ও হে কার্তিক দা, বন্ধনে জ্বালা সহে না পুরাণে। ছেড়ে দাও। ওগো 12 মাসি 13 পূজা স্বর্গদেবী পাইব। ওগো আমি হেন পদ্মাবতী ছাড়ো ঘরে যাইব। ছেড়ে দাও দাদা। ওগো বন্ধনে জ্বালা বড় জ্বালা সইব কেমনে। ওগো কে হবে দরদিনী, খুলে দেবে বন্ধন। ওগো পুজো খেতে গেলাম দাদা, জালু আলুর ঘরে। ওইরা ভক্তি ভাবে কেড়ে নিল শোনো মনে সর্বী দেবগণ, আজ যে আমার হস্তে বাঁধন দিয়েছে আমার কার্তিক দা, গণেশ দা, আজ আমার এই বন্ধন জ্বালা থেকে মুক্তি করে দাও।
বন্ধন জ্বালা থেকে মুক্তি করে দাও। আরে কোথায় আছো না গো গানা, মাসি সকলকে বলছি, সেই বামন সার হস্তে বাঁধন পড়েছে, আপনারা সকলে এসে হস্তের বাঁধন খুলে দেবেন, আপনাদের সকল বাধা বিঘ্ন থেকে মুক্তি হবে। ও গো পুজো খেতে গেলাম দাদা, চালু আলুরি গাড়ি। ও গো ভক্তি ভাবে গেলে নিল, শোনো কাঁদে মরিব। আপনারা সকলে আসেন, আপনাদের সংসারের মঙ্গল হবে। ও বন্ধনে জ্বালা করো জ্বালা, সহে না পারানে বন্ধনে জ্বালা, সহে না পারানে। সবই মিলে একবারে দিবি উড়োধুনি। হয়েছে, দেখি শুরু করো। তবুচরণের প্রণাম গো পিতা, একটি করে 33 কোটি দেবতা চরণে জানাই প্রণাম, জানাই গো মাতার চরণে প্রণাম। দূরে থাক তোমার প্রণাম। এ কি বলছো পিতা? জানতে পারি পিতা, জানতে পারি আজ আমার সিজহতি ডেকেছো এই দেবসভার মাঝে কিসেরই কারণে? মর্তধামে এই কি তোমার প্রকৃতি? যেই দেখো এই মর্তবাসিনীকে চিনতে পারো তুমি? মা, কোন মন্ত্র? তুমি আমায় মন্ত্রবাসী না মা, মর্তবাসী চিনতে পারো না জননী? আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি তোমারই সেবিকা। আমার কোনো সেবিকা নয়, বেহুলা দাসী।
কোনো বেহুলা দাসী কোনো সেবিকাকে আমি চিনতে পারলাম না। ও কালীপতির তুমি নিও না মা, তুমি নিও না শোনো মাগো বিশ্বহরি দেবী মনসা, দুই হাতে নদী করি ধূরিত পা। আমি বলি শুনো পিতা, আমারই বচন, আমি তো জানি না পিতা তাহার বিবরণ। কার বাড়ির কন্যা থাকে কোন রাজ্যে, হেন কথা কেন বলে সবার সব করে কোলে তুমি নামে পতাবতী, শত দোষ করিলে তুমি বড় সতী। ওই মর্তবাসী নারী, এক মর্তবাসী সামান্য মান হয়ে এক দেবীর সঙ্গে করছো তুমি তর্ক। আমি বলি শোনো বন্ধা, যার যে ধর্ম মুখে কালি লাগিবে পড়িলে সমমর্ম, আমাকে বলিতে তবু কিছু নাহি কাজ, ঠিক না ঠিক তবু মুখে নাহি লাজ, তবু হন কটিলা কোথাও নাহি দেখি, সর্বক্ষণ কর্তব্য বিষ্মুখী, আমাকে বলিতে তবু কিছু নাহি কাজ, ঠিক না ঠিক তবু মুখে নাহি লাজ,
যত বিষ মর্ত তোর কর্ম পা, লাজ নই লজ্জা নই, শেষ হতে গিয়ে থাক। বালামরে কন্যাম আমি হারা পাবে, বালামরে কন্যাম আমি হারা পাবে, বলে নাকি খাই পদ্মার নাগে। শঙ্করী কন্যা হয়ে এই গর্ব করো, তা না হলে তুমি আমার কি করিতে পারো? একদিন আই গেলাই তুমি হানু বাবা ছাই ঠক করে মেরে চক্ষু কানা করিল সেটাই। এত দোষ থাকিতে মোর দোষ দাও, ভালো যদি চাও মোর পথে যাও। চুল্লা কাটিয়া পাঠাইব দেশি, চুল্লা কাটিয়া পাঠাইব দেশি, দেশের লোক দেখে যে লতি বানসি। মনুষ্য বাতা কে মুড়াইবে বেহুলার মাথা? শিবনন্দিনী পাত্রবতী। পদ্মা কুচক্রি কানে তুমি সে মুড়াবে বেহুলার মাথা? লজ্জা লাগে না বেটি ঠামরা ভাতারি? কারে করি সর্বনাশ, কারে করি নারী, তাই তো তোরে বলে সবাই ঠামরা ভাতারি। হিমালয়ের কন্যা তুমি নামে পার্বতী, হিমালয়ের কন্যা তুমি নামে পর্বতী, যত দোষ থাকলে তুমি বড় সতী। বারে বারে বলো মাতা আমায় ধেমনা ভাতারি, বারে বারে বলো মাতা আমায় ধেমনা ভাতারি, তোমার মতো নয় মাতা আসুর ভাতারি। অসুরকে মেরেছে আমি 10 বাহুবলে, তোর মতো থাকি আমি পিতার অঞ্চলে। পিতারি অঞ্চলে থাকি থাকি সে লাজ, পিতারি অঞ্চলে থাকি থাকি সে লাজ, তোমার মতো করি না কুমন্দকা। এই মনসা, ভালো যদি চাও তো পাত করো ভাষণ, নহলে এক কলে চুল এক কলে করি, 7 গঙ্গা পার করে দেবো তাই হাতারি। লজ্জা লাগে না বেটি ঠামনা ভাতারি? মাতা মনে নেই সেদিনের কথা, পাতালে হইয়াছিল ভদ্রাকালী রূপে, পাতালে হইয়াছিল ভদ্রাকালী, নিজেরই ভক্তর খেলে নর বলি। এই! আরে তুমি আবার কেমন সতী, তোমার আবার কি বা গতি রে? ও কি ওরে ও কি রে, তুমি হলে আলো বাছাই গান কিনি করে ও। তুমি আমার কেমন সতী, তোমার আবার কি বা গতি রে? কি ওরে ও ও কি ওরে ও সাবল কি ওরে ও। কি বললে মাতা? আর ও বাছা কলঙ্করি করছে, লজ্জা লাগরি? ভালো আছো? হ্যাঁ, আরে তুমি বড় কেমন সতী, তার হলো কি বা গতি রে? ও কি ওরে ও বলি তুমি আছো অসুর কলঙ্কিনী, ও কি ওরে ও বলি তুমি আমার কেমন সতী, তোমার আবার কি বা গতি রে? কি ওরে ও ও কি ওরে, তুমি হলে পিতা কলঙ্কিনী কি ওরে ও। সীতা যে কত বড় সতী সেও ভালো জানি, সীতা যে কত বড় সতী সেও ভালো জানি। এই রাবণ হইয়াছে কলঙ্কিনী, রাধা যে কত বড় সতী সেও ভালো জানি, রাধা যে কত সতী সেও ভালো জানি, কৃষ্ণ তো করে আছে কলঙ্কিনী। ও গঙ্গা যে কত সতী সেও ভালো জানি, গঙ্গা যে কত সতী সেও ভালো জানি, ভাই এতে করে আছে কলঙ্কিনী। এই! লজ্জা লাগে না? যেই দিন তোর পিতা তোর কাছে প্রেমালিঙ্গন চেয়েছিল, মাতা। বলছিল দাও সুন্দরী দাও আমায় প্রেমালিঙ্গন দাও, মা। চলো কেন ঠামরো। সে সময় আমার পিতা আমার চিনতে পারেনি। তুমি কেমন মাতা, কেমন মাতা নিজের পুত্রকে ছাড়লে না? কি করলে জানো? অবশেষে নিজের কার্তিক পুত্র কাছে তুমি চেয়েছিলে প্রেমালিঙ্গন।
আগে ধরেছিলাম করে করেছিলাম ত্রিশুলে তোর পাঞ্চকণ্ঠ, এবার যদি ধরতে পাই তোকে তোকে প্রাণ থেকে শেষ দরদ করো মোরে মদিনী তু করো ছলি ছাতুরে এবার তোরে নাহি দেরি তা ধরিব চুলে গতির চুলের বলে দেখিয়েছে সবাই তোরে ওরে ক্ষান্ত হও মোর অর্ধাঙ্গিনী, শান্ত সে কুচক্রি কারি বর্তমানে রয়েছে বিচার করে ভূমিকায়। বিচার মোর বামে দেখতে চাই কেমন শুনতে তুমি বিচার করো। হ্যাঁ। এই কারি তুই ওকে চিনতে পারিস না? মোর এসো এসো। পিতা গো, বেহুলা সেই মর্তবাসী কোথায় নারীকে বলো মর্তবাসিনী? তার কাছে কি প্রমাণ রয়েছে? এসো। ইন্দ্রদেব, তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? ইন্দ্রদেব, ব্রহ্মাদেব, ধর্মরাজ সকলে সাক্ষী আছে। সাক্ষী রয়েছে? ব্রহ্মদেব, বলুন দেবায়দেব মহাদেব। এর বৃত্তান্ত তো তুমি কিছু বলতে পারবে? নিশ্চয়ই বলবো আমি। ওই মর্তবাজ যার যাহা বলছি সকলে কিছু সত্য, তার প্রমাণ রূপ আমি রয়েছি। বলো দেখি। তবে শোনো, এই ধর্মের কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলবো না। তবে দেবায়দেব মহাদেব, লোহাসর ঘরে আমি দীপ দীপ করে জ্বলছিলাম, সেই সময় কাল নাগিনী প্রবেশ করে লোহাসর ঘরে। তারপর তার লেজের দিয়ে আমাকে করে নিভৃত। তারপর কাল নাগিনী তার স্বামীকে দংশন করেছে কিনা ইহা আমার অজানা। ওগো ব্রহ্মদেবতা, জানতে পারো কি সেই মর্তবাসী নারীর স্বামীকে কোন নাগে দংশন করেছে? পদ্মাবতী, হ্যাঁ। তার পূর্বে তুমি বলতে পারো আমি কি বললাম? ওগো ব্রহ্মদেবতা, তার স্বামীকে কোন নাগে দংশন করেছে ইহা আমার অজানা, আমি জানি না। তাহলে এই সাক্ষী মিথ্যে? মিথ্যে? হ্যাঁ। পদ্মাবতী, বলো, তুলে ধরবো তোমার কোলের কথা। এই সাক্ষী মিথ্যে পিতা? মনে পড়ে এই সাক্ষী মিথ্যে বলতে পারো তুমি? তারপরে কোন সাক্ষী রয়েছে? ধর্মরাজ, ভগ্নি মনসা সূর্যপুত্র, এর বৃত্তান্ত কিছু বলতে পারবে? বেশ অহে মহারাজ, দেবাদিদেব মহাদেব আজ্ঞা করো। আমি সর্বদা সর্বক্ষণ ধর্মের খেবা ভাই, তাই তো আমি ধর্মরাজ। মনসা নিজের পতিদেবতার ওই অঙ্গর হাড়গুলো জোড়ো করে মালা গেঁথে নিয়ে এসেছিল দেবসভাবাজে, অস্থিগুলোকে। চামড়াগুলো গলে পচে গেছিল মা, তাই বেহুলা স্বামীর অস্থিগুলোকে গলার হার করে দেবসভাতে পৌঁছেছে। হাড়গুলোকে একত্রিত করছে, একত্রিত করে নেতাপদা দুইজন মিলে যুক্তি করে আগে দেহটা গঠন করছে। কেমন করে দেহ গঠন করছে শুনুন পদকবি কি বলছে। ওরে নেতাপদ তাহা করে যুক্তি ওরে মালার অঙ্গ সৃষ্টি, অঙ্গ যেন প্রাণ ফিরে পায় রে, এ দেহ যেন প্রাণ ফিরে পায়। নেতাপদা করে যুক্তি কইল মালার মস্তক সৃষ্টি, মস্তকে যেন ডাবো নারী এলো রে, নেতাপদা করে যুক্তি কইল মালার দন্ত সৃষ্টি, দন্ত যেন ডালিম্বের বীজ রে,
করে যুক্তি কইল বালার চক্ষু সৃষ্টি চক্ষু যেন আকাশের তারারে নেতা পদা করে যুক্তি কইল বালার নাসিকা সৃষ্টি নাসিকা যেন কানাইয়ের মা সুধীরে ওরে নেতা পদা করে যুক্তি কইল বালার কেশ সৃষ্টি কেশ যেন হরিয়া মনরে নেতা পদা করে যুক্তি কইল বালার বক্ষ সৃষ্টি বক্ষ যেন পাশানরি দয়রে নেতা পদা করে যুক্তি কইল বালার জানু সৃষ্টি জানু জানু কদুলিল পুরাণে ওরে নেতা পদা করে যুক্তি কইল বালার আঙ্গুল সৃষ্টি আঙ্গুল যেন চিরি চম্পা কলরে এই দেখেছো নেতা পদ্মা যুক্তি করে অঙ্গগুলো সৃষ্টি করছে কেমন এই মাথাটা কেমন করে তৈরি করছে জানো যেমন ডাব নারিকেল কেসগুলো যেন হারিয়ার চামর নয়নে যেন আকাশের দ্বারা নাসিকা যেন কানাইয়ের হাতের বাঁশুরি দন্ত যেন ডালিম্বের বক্ষ যেন পাষাণ হৃদয় জানো জানো কদলের ভোরা আঙ্গুলগুলো যেন চিনি চম্পা কলা সৃষ্টি করেছে এবার দাঁড়িয়ে গেছে বেহুলাকে বলছে বেহুলা জানো বেহুলা তোমার পতিদেবতার প্রাণ দান করে দিব কিন্তু জানো তোমার পতিদেবতা হবে খোরা অঙ্গহীনা বেহুলা নয়নে জলে ভেসে চরণ ধরে বলছে মাগো আমি আমার পতিদেবতাকে যেরূপ বাসর ঘরে দেখেছিলাম 16 কলায় পরিপূর্ণ আমি সেই রূপই চাই 16 কলায় পরিপূর্ণ নিতে গেলে তো তোমার ওই সাগর সঙ্গমে মালাই চাকিটা তোমার স্বামীর রাঘব বোয়ালে গিলে ফেলেছে সেটা তো কি করে আনা যাবে মাগো তুমি তো অন্তর্যামী ত্রিনয়নী তুমি দেখো না নয়ন বন্ধ করে দেখো কোথায় আছে কেমন করে আনা যাবে বলে বেশ স্মরণ করলো কাকে জালোমালোকে জালোমালোকে ডেকে বলছে যাও ত্রিবেণীতে ত্রিবেণীতে গিয়ে রাঘব বোয়ালের পেট চিরে মালাই চাকিটাকে নিয়ে এসো এনে দাও আমি পূর্ণ দেহ গঠন করব বেশ মা তাই হবে জালোমালো দুইজনে গেছে রাঘব বোয়ালের পেট চিরে রাঘব বোয়ালকে ধরে তার পেটটা চিরে রাঘব বোয়ালের পেটটা যখন চিরছে না বলছে আমার যখন পেটটা চিরবে আমি তো বেঁচে থাকবো না বলছে না মায়ের আশীর্বাদ আছে ওই খেজুর গাছের পাতা দিয়ে তোমার সেটাকে সৃজন করে দেব সেলাই করে দেব তুমি কোনোদিন মারা যাবে না বেশ তাই হবে এনে দিয়েছে এবার পূর্ণ দেহ গঠন করছে দেহটা কেমন করে গঠন করছে দেখুন বীজগুলো ঝাড়ছে দেহটা গঠন করেছে বীজগুলো মাথা থেকে পা পর্যন্ত ঝাড়ছে আপনারা দেখেছেন তো আগেকার সময়ে ছিল বীজ ঝাড়া এখন তো হসপিটাল হয়ে গেছে দেখুন কি করে বীজ ঝাড়ছে দেখুন ঝররে ঝররে পদ্মা ব্রহ্ম সমর পিয়ারে ওরে নেতা পদ্মা ওরে যুক্তি ঝাড়িতে না গিল রে ওরে মস্তক হতে বিষ্ণু নামে নসিকার নিচে রে
বদন নিচে রে ওরে বদন হতে বিষ্ণু নামে গলে নিচে রে ওরে গলে হতে বিষ্ণু নামে বক্ষের নিচে রে ওরে বক্ষ হতে বিষ্ণু নামে কবর নিচে রে ওরে কবর হতে সোনামে আঠুরো নিচে রে ওরে ঘাট হতে সোনামে উঠিল নিচে রে ঝাড়ো রে ওরে সর্বঙ্গের বিষগেল পাতাল উড়ে রে ওরে রাউলি খাইল বিষ চাউলে মাখিয়া রে ঝাড়ো ওরে জগত হতি মন কবি বন্দে করি রে ওরে প্রেমানন্দে বদল করে বল হরি হরি রে মায়েরা মাসিরা আপনারা অনেকে আছেন আমরা দেখেছি মানুষ চলে গেলে ফিরে আসে না, আসে কি? কিন্তু মা পদ্মাবতী কি করুণা, এই কাণ্ডারির মাঝে লক্ষিন্দর প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু জানেন অঙ্গহীনা, বস্ত্র নেই গো। আপনারা যদি কেউ বস্ত্র দিতে চান তাহলে দয়া করে আসবেন, কাণ্ডারি দর্শন করতে হয়। যৎকিঞ্চিৎ দক্ষিণা দিয়ে দর্শন করে আপনাদের মনোবিলাস যা এই কাণ্ডারির মাঝে প্রকাশ করবেন, মা পদ্মাবতী কৃপা করবেন, করুণা করবেন। একটু আপনারা দাঁড়িয়ে যাবেন। আপনারা এটা শাড়িটা আপনারা সবাই হাতে মায়ের হাতে ধরো, এটা নাও, এটা বেহুলার বস্ত্র, লক্ষিন্দর বস্ত্র। আচ্ছা, কাণ্ডারি দর্শন করতে হয়, আপনারা দর্শন করুন, দক্ষিণা দিয়ে যাই হোক দর্শন করে আপনারা নেমে যান। আসো গো মায়েরা।